বিরতির পর স্বাগত। গতকাল আস্তাবল ময়দানে অনুষ্ঠিত হয়েছে ইয়ুথ ফেস্টিভ্যাল, আর তাকে কেন্দ্র করে রাজ্যে এসেছিল শান। আর আজ থেকে শুরু হয়েছে বোর্ড পরীক্ষা। তাই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে আস্তাবল ময়দানে ইয়ুথ ফেস্ট নামে যে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে, সেই সাংস্কৃতিক সন্ধ্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে পরীক্ষার্থীরা। দাবি এনএসইউআই ও প্রদেশ যুব কংগ্রেসের। তারা আজ এক সাংবাদিক সম্মেলন করে সেই ঘটনাটির তীব্র নিন্দা জানিয়েছেন। তারা বলছেন যে পরীক্ষার আগের দিন কেনই বা সেই অনুষ্ঠান করা হলো, তারা কি বলছেন, তাদের কি অভিযোগ শোনাবো। মেইনলি যেটা জন্য আমি ডেকেছি আজ কনফারেন্সটা, কাল রাত্রে আমরা সবাই দেখলাম যে কাল শহরের বুকে আস্তবল মাঠে এক বিশাল বড় করে ইয়ুথ ফেস্ট করা হয়েছে। ভালো হয়, ইয়ুথ ফেস্ট একটা স্টেটের ইয়ুথকে একটা জায়গায় কালেক্টিভলি আনে, দ্যাটস ফাইন। কিন্তু আমি বুঝলাম না আমাদের রাজ্যে আজ এত শিক্ষিত একটা মুখ্যমন্ত্রী থাকার পর কিভাবে এত বড় একটা ইরেসপন্সিবিলিটি হতে পারে যে বোর্ড পরীক্ষা চলাকালীন এত বড় একটা ইয়ুথ ফেস্টিভ্যাল করা হলো। এদিকে রাত্রে 12টা-1টা অব্দি সব সরকারি সব আইন লঙ্ঘন করে তারা একটা প্রোগ্রাম চালিয়ে গেল কালচারাল ফেস্ট নামের নাম দিয়ে, যার কারণে আশেপাশের যারা যারা আস্তবলে আশেপাশে থাকেন সেখানকার পরীক্ষার্থীরা প্রচণ্ড অসুবিধা হয়েছে। তাদের অভিভাবকের একই বক্তব্য যে কীভাবে রাজ্য সরকার এতটা দায়বদ্ধতাহীন হতে পারে যে তারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের নিয়ে একটা ফটোগ্রাফ ভাবতে পারেনি। এর থেকে পুরোটাই স্পষ্ট যে এই প্রোগ্রামটা অর্গানাইজ করেছে আমাদের ইয়ুথ অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট, ইয়ুথ মিনিস্টার আন্ডারে। তার থেকে বোঝা যায় আমাদের ইয়ুথ মিনিস্টার কতটা আমাদের পরীক্ষার্থী কিংবা ছাত্রছাত্রীদেরকে নিয়ে রেসপন্সিবল। উনি একটাবার ভাবলেন না যে বোর্ড পরীক্ষা চলছে, যেটা লাইফের ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট এক্সাম, উনি আগে পড়ে না হবে এত বড় একটা ইয়ুথ ফেস্টিভ্যাল করে নিলেন। তাহলে কি দোষ ছিল সেই মাধ্যমিক পরীক্ষার্থীদের? তাদের তো সামান্য ডিস্টার্ব হবে, কারণ সব একটা কনসার্টের মধ্যে শব্দ দূষণের যে পরিচয় যে লেভেল থাকে ডেসিবেল, সেটা ক্রস করে দেয়। তো এইসব নিয়ে রাজ্য সরকার টোটালি সাইলেন্ট, ইরেসপন্সিবল, মানে কোনো হেলদোল নেই। তারা ব্যস্ত আছে কাল প্রোগ্রাম করবে, পরশু কী করবে, কারণ তাদের একটা দায়িত্ব ইয়ুথ যারা যুব ছাত্র তাদেরকে আউট অফ ট্র্যাক রাখার জন্য। তাদের প্ল্যান হচ্ছে কি আউট অফ ট্র্যাক রেখে তারা যাতে আউট অফ ট্র্যাক চলে যায়, যার কারণে তারা কোনোদিন চাকরির দাবি না করতে পারে। কারণ একটা ইয়ুথকে যখন আপনি এমনিই তার পরীক্ষা খারাপ বা তার যদি মার্কস থাকে বা তার যদি কোয়ালিটি না থাকে, তাকে কোনো গভর্নমেন্ট বা প্রাইভেট কোম্পানির জব দেবেই না। সো হি কান্ট আস্ক ফর জব। তারা গাছ উঠাকে গোড়া কেটে নেওয়ার প্ল্যান করে। সো দ্যাটস খুব বাজে জিনিস। কারণ এমন তো বিজেপি গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, তারা তো টপ আনএমপ্লয়মেন্টে টপ করছে, টপিং দ্য চার্টস। তো তাদের এই দায়বদ্ধতাহীন, সত্যি আমার প্রচণ্ড মানে খুব শকিং লাগলো আমার কাছে। তারা কীভাবে এতটা দায়বদ্ধতাহীন হলো যে পরীক্ষা চলাকালীন তারা স্টেট লেভেলে একটা কনসার্ট করে নিল ইয়ুথ ফেস্টের নাম দিয়ে। এন্ড ত্রিপুরা প্রদেশ এনএসইউআই, ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস এর তীব্র প্রতিবাদ জানায়। অ্যান্ড আমরা সারপ্রাইজ না, কারণ তারা বরাবর চায় যাতে ইয়ুথ এবং ছাত্র সমাজ তারা যাতে কোনো রকমের চাকরি না পায়, তারা যাতে সারা জীবন বেকার রয়ে যায়। কারণ তারা আর প্রতিবাদ করার ভাষাই থাকবে না। যদি একটা মানুষ যোগ্যতা না থাকে সে আর প্রতিবাদ করবেই বা কেন? তারা এই বুদ্ধি নিয়ে এগোচ্ছে। কিন্তু আজকে মানুষ জাগ্রত হয়েছে এবং এর জবাব তারা সময় পাবেই। সাধারণ মানুষই তাদেরকে এই জবাব সময় দেবে। আমি স্বরূপ, প্রদেশ এনএসইউআই সভাপতি। স্বরূপ কি? এনএসইউআই এর নেতৃত্বদের বক্তব্য আপনারা শুনলেন। গতকাল স্বামী বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠিত যুব উৎসবকে কেন্দ্র করেই তাদের আজকের এই সাংবাদিক সম্মেলন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।